যেভাবে প্রার্থী বাছাই করে মনোনয়ন দিয়েছে বিএনপি দৃষ্টান্ত স্থাপন করলেন তারেক রহমান। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবার প্রার্থী মনোনয়নে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা 5 স্তরের যাচাই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করা হয়েছে 300টি আসনের মধ্যে 237টি সম্ভাব্য প্রার্থীর চূড়ান্ত তালিকা। গত 3 নভেম্বর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন। যদিও পরদিন দলীয় কারণে মাদারীপুর 1 আসনের মনোনয়ন স্থগিত রাখা হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 237 আসনের প্রার্থী যাচাই বাছাইয়ের প্রক্রিয়া কৌশলগত কারণে কিছু আসন ফাঁকা রাখা এবং মিত্র দলগুলোর সঙ্গে সমন্বয় সবকিছু মিলিয়ে এই প্রক্রিয়া ছিল অত্যন্ত সতর্ক, পরীক্ষামূলক এবং ভবিষ্যতের রাজনীতিকে মাথায় রেখে সাজানো। এছাড়া এই মনোনয়ন চূড়ান্ত করার ক্ষেত্রে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছিলেন অত্যন্ত কঠোর ভূমিকায়। ঘোষিত এই প্রার্থী তালিকায় স্পষ্টভাবে ইঙ্গিত করে যে এবারের মনোনয়ন প্রক্রিয়া সম্পূর্ণরূপে দলীয় নিয়ম, প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা, নির্বাচনী এলাকায় তার গ্রহণযোগ্যতা এবং রাজনৈতিক আন্দোলন সংগ্রামে তার আত্মত্যাগমূলক অবদানের ভিত্তিতে পরিচালিত হয়েছে। অতীতে দলের অভ্যন্তরে বিভিন্ন মহলের তদবির বা পারিবারিক প্রভাবের যে অভিযোগ প্রায়শই উঠত, তারেক রহমানের কঠোর অবস্থানের কারণে এবার তার কোনো অবকাশ রাখা হয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই নতুন প্রক্রিয়া প্রমাণ করে যে বিএনপির নেতৃত্ব এখন সম্পূর্ণরূপে তারেক রহমানের হাতে কেন্দ্রীভূত এবং লন্ডন থেকে তিনি দলের সকল চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করছেন। এটি কেবল একটি নির্বাচনী কৌশল নয়, বরং দলের অভ্যন্তরীণ কাঠামোতে একটি বড় ধরনের সংস্কারের ইঙ্গিত বহন করে। দলের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাই প্রক্রিয়াটি এবার কয়েকটি সুসংগঠিত স্তরে পরিচালিত হয়েছে। প্রাথমিকভাবে প্রার্থীদের তথ্য সংগ্রহ ও যাচাই করা হয়েছে সতর্ক প্রক্রিয়ার মাধ্যমে। এই প্রক্রিয়ায় প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, সামাজিক অবস্থান, নির্বাচনী এলাকায় ভোটারদের কাছে তার জনপ্রিয়তা এবং বিভিন্ন রাজনৈতিক আন্দোলন সংগ্রামে তার সক্রিয় অংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা প্রত্যেক প্রার্থীর বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করে একটি বিস্তারিত প্রতিবেদন জাতীয় স্থায়ী কমিটির সামনে উপস্থাপন করেছেন। প্রার্থী তালিকা চূড়ান্ত করার জন্য দলের পক্ষ থেকে 5টি ভিন্ন ধরনের জরিপ চালানো হয়েছে। এই জরিপগুলো প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে ভোটারদের কাছে সম্ভাব্য প্রার্থীদের গ্রহণযোগ্যতা যাচাই করা হয়েছে। জরিপের তথ্য জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়, যেখানে প্রতিটি প্রার্থীর পক্ষে বিপক্ষে জনমত অত্যন্ত সূক্ষ্মভাবে পর্যালোচনা করা হয়েছে। জরিপের পাশাপাশি তারেক রহমান সরাসরি মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে 1-to-1 বৈঠক করেছেন। এই বৈঠকে প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা, নির্বাচনী এলাকার ভৌগোলিক ও সামাজিক পরিস্থিতি, ভোটারদের কাছে তার জনপ্রিয়তা, রাজনৈতিক অঙ্গনে তার ভূমিকা এবং দলের প্রতি তার ত্যাগের মূল্যায়ন করা হয়েছে। এই প্রক্রিয়ার মূল লক্ষ্য ছিল প্রার্থী বাছাইকে সম্পূর্ণ স্বচ্ছ এবং দলের দীর্ঘমেয়াদী স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখা। নেতাকর্মীরাও বেশ উজ্জীবিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে মাঠে প্রচারণা শুরু করেছেন। প্রার্থী ও তাদের সমর্থকরা নির্বাচনী এলাকায় শুভেচ্ছা বিনিময় করেছেন এবং নিজেদের পক্ষে জনমত গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 2 থেকে 3টি ব্যতিক্রম ছাড়া প্রার্থী ঘোষণার পর বড় কোনো বিতর্ক বা অসন্তোষ দেখা যায়নি, যা তারেক রহমানের নেতৃত্বের প্রতি দলের আস্থার প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা।